একদিন সকালবেলা তুংতুং তার ওয়াশরুমে গিয়ে পটি করতেছিল। তখনই হঠাৎ করে তার ওয়াশরুমের ভিতর থেকে একটা কোবরা বাহিরে বেরিয়ে আসে। তারপরে সেই কোবরা টুংটুং এর পাশে একটা কামড় দিয়ে আবারও ভিতরে ঢুকে যায়। তুংতুং তখন চিৎকার করতে থাকে এবং সে ন্যাংটাই বাইরে বেরিয়ে আসে। তারপরে সে চিৎকার করতে থাকে আর বলে, ডাক্তার আমাকে বাঁচাও। তুংতুং চিৎকার করতে করতে ডাক্তারের সেই ফার্মেসিতে চলে আসে। এইদিকে ডাক্তার তার একটা নার্সের সাথে ডান্স করতেছিল। সে নার্সের সাথে হঠাৎ করে তুংতুং এর সাউন্ড শুনতে পায়। তারপরে ডক্টর বাইরের দিকে চলে যায়। কি হয়েছে তোমার তুংতুং, এত জোরে জোরে চিল্লাইতেছো কেন? তুংতুং কান্না করতে থাকে আর বলে, ডাক্তার আমাকে প্লিজ বাঁচান, আমার পিছনে একটা কিং কোবরা কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে ডক্টর চিকিৎসা করার জন্য রেডি হয়ে যায়। ডক্টর কিছুক্ষণ চেক আপ করতে থাকে। তারপরে তুংতুংকে বলে, তুংতুং তোমার কাছে আর মাত্র 30 মিনিট সময় আছে। তোমার এই রোগের অ্যান্টিডোট বানানোর জন্য আমার দরকারি একটা পাতার প্রয়োজন। আর সেই পাতাটা তুমি একজনের কাছেই পাবে। এই হলো গ্রামের পিছনে যে বুড়ি বাবা আছে, তার কাছেই তুমি সেই পাতাটি পাবে। তুংতুং তখন বলল, বুড়ি বাবার আশ্রম তো অনেক দূরে, এখান থেকে 6 কিলোমিটার দূরে, এত তাড়াতাড়ি করে কে নিয়ে আসবে? এই কথা বলে তুংতুং অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ডক্টর মনে মনে ভাবতে থাকে, এই কামটা তো শুধু একজনই করতে পারে, আর সে হচ্ছে আমাদের বারমুডা ম্যাপের হিরো রাইস্টার। ডক্টর তখন তাড়াতাড়ি করে রাইস্টারকে ফোন দেয়। রাইস্টারকে সব কথা খুলে বলে। রাইস্টার তাড়াতাড়ি করে তার প্রাইভেটে উঠে বসে এবং সে তাড়াতাড়ি করে সেই বাবার আশ্রমে পৌঁছে যায়। বাবার কাছ থেকে সেই পাতাটি নিয়ে তাড়াতাড়ি করে ডক্টরের আস্থানায় পৌঁছে যায়। ডক্টর তাড়াতাড়ি করে অ্যান্টিডোট বানানো শুরু করে। কিছুক্ষণের মধ্যে অ্যান্টিডোট বানানো হয়ে যায়। সেটা সে তুংতুংকে সে পাশায় লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তুংতুং ঠিক হয়ে যায়। রাইস্টার টুংটুংকে বলে, তুংতুং তোমার ওয়াশরুমের ভিতরে কিং কোবরা কিভাবে আসলো? এটা তো কোনোভাবেই সম্ভব না যে ওয়াশরুমের ভিতরে কিং কোবরা থাকবে। তুংতুং তখন বলে, আমি কিছুই জানি না ভাইয়া, আমার ওয়াশরুমের ভিতরে কিভাবে আসলো? তখনই রাইস্টারের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তখন রাইস্টার টুংটুংকে নিয়ে গ্রামের সেই কন্ট্রোল রুমে চলে আসে। সিসিটিভির ফুটেজটা চেক দিতেই টুংটুং দেখে একটা মেয়ে তার হাতে কিং কোবরা নিয়ে টুংটুং এর বাসার দিকে যাচ্ছে। মেয়েটি হাতে কিং কোবরা নিয়ে টুংটুং এর বাসায় পৌঁছে যায় এবং টুংটুং এর ওয়াশরুমের পাইপ দিয়ে সেই সাপটিকে ভিতরে ঢুকিয়ে দেয়। এই ফুটেজটি দেখেই টুংটুং অনেকটা অবাক হয়ে যায়। রাইস্টারকে বলে, আরে এটা তো আমার গার্লফ্রেন্ড ইয়াশা। তখন রাইস্টার বলল, আরে এই মিয়া খলিফা তোর গার্লফ্রেন্ড? টুংটুং বলে, ভাই এইসব কথা বইলো না। টুংটুং আর রাইস্টার পুলিশ নিয়ে সোজা মেয়েটির বাসায় চলে যায়। তখন রাইস্টার ইয়াশাকে জিজ্ঞাসা করে, তুমি কিং কোবরা নিয়ে টুংটুং এর বাসার ওয়াশরুমের পাইপের ভিতরে কেন ঢুকিয়ে দিছিলে? এটা কান্নাকাটি শুরু করে আর বলে, আমি টুংটুংকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। দিন ধরে টুংটুং আমার কোনো মেসেজের রিপ্লাই দিতেছিল না এবং কি আমার কলও উঠাচ্ছিল না। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে হঠাৎ একদিন আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তখন দেখি হারামের বাচ্চা তুংতুং অন্য একটা মেয়ে নিয়ে তার বাইকে ঘুরতেছিল। তখন আমি তুংতুং এর পিছু নেই। তখন পরে দেখি এরা দুইজন একটা হোটেলের সামনে দাঁড়ায়। তখন আমি জানলা দিয়ে দেখতেছিলাম তারা কি করতেছে। তখন দেখি এই হারামের বাচ্চা তুংতুং ওরে নিয়ে ডান্স করতেছে। আর এইসব দেখে আমার অনেকটা রাগ উঠতেছিল। মনে হচ্ছিল আমি ওকে এখনই খুন করে ফেলি। পরে আমি ওকে মারার জন্য এই প্ল্যানটা করি। আমার অনেকটা মায়া হচ্ছিল, বাট তারপর আমি মন শক্ত করে ওর পাইপের ভিতরে কিং কোবরা ঢুকিয়ে দেই। আমার জেদের কারণে আমি এমনটা করছি। ওই এসে আমি বুঝতে পারছি তুংতুং তোমার সাথে খারাপ একটা কাজ করছে, কিন্তু তোমার কারণে আজকে তুংতুং এর জীবনটাও চলে যেতে পারতো। এরপরে রাইস্টার ওই মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেয়।